আইএলটিএস পরীক্ষার প্রস্তুতিতে কোন দুটা কাজ একেবারে করা যাবে না এবং আপনি যদি এটা থেকে বেঁচে থাকতে পারেন অথবা আপনি যদি এই দুটো কাজ অ্যাভয়েড করতে পারেন তাহলে কিন্তু আপনার স্কোরটা আগে যা আসতো তার থেকে প্রায় 50% বেড়ে যাবে। অবাক হচ্ছেন যে সবাই তো উপদেশ দেয় কোন দুটো কাজ করা লাগবে, কোন তিনটা কাজ করা উচিত, বাট আমি বলছি এই দুটো কাজ আপনাকে বাদ দিতে হবে। জাস্ট ভিডিও একটু খুব ভালো করে দেখেন অ্যান্ড আই হোপ যে আপনি একটা ভালো স্কোর করতে যাচ্ছেন। So let's start today's video. And with you today, this is Yasin Ahmed from English Insight. প্রথম যে কাজটা একেবারে ম্যান্ডেটরি সেটা হচ্ছে মোবাইল স্ক্রিনে অথবা আমরা যে অ্যান্ড্রয়েড ফোনে যে টেস্ট দেই এই টেস্টগুলো আমরা কখনই আসলে ফোনে অভ্যস্ত হবো না, ফোনে দেওয়ার চেষ্টা করবো না। কারণ আপনি জানেন যে আজকালকার যে বাংলাদেশ এখন কিন্তু আমরা প্রত্যেকটা আওয়াজ পরীক্ষা হচ্ছে আমাদের বেসিক্যালি কম্পিউটার বেসড। দ্যাটস ওয়াই আপনাকে প্র্যাকটিসটাও করতে হবে বেসিক্যালি একটা কম্পিউটারের মাধ্যমে, কারণ কম্পিউটার স্ক্রিন আর মোবাইল স্ক্রিন কিন্তু এক না। অনেকে হয়তো বলতে পারেন যে আসলে আমার কাছে তো আসলে কম্পিউটার নাই, আমার কাছে তো আসলে কোনো ডেস্কটপ নাই, সেক্ষেত্রে আমি মোবাইল দিয়ে করছি। বাট আলটিমেটলি আপনি এখন করেন, বাট অ্যাটলিস্ট 10 থেকে 15 টেস্ট আপনাকে কম্পিউটার প্র্যাকটিস করে যেতে হবে, নাহলে কিন্তু কম্পিউটার ইন্টারফেস, কম্পিউটারে আপনি কীভাবে প্র্যাকটিসটা করবেন বা কম্পিউটার পরীক্ষা দিবেন এর সঙ্গে ম্যাচ করবে না। দ্যাটস ওয়াই আপনাকে এটা অ্যাভয়েড করা অবশ্যই জরুরি যে মোবাইল ফোনে আমরা যাতে টেস্ট না দিই। নাম্বার 2 জিনিসটা আপনাকে অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে ফুল মক টেস্ট। অর্থাৎ আমি একটু বুঝিয়ে বলি বিষয়টা, সেটা হচ্ছে আমরা যখন লিসেনিং প্র্যাকটিস করি আমরা অনেকে একবার মানে লিসেনিং যে পার্টগুলো থাকে আমাদের প্রত্যেকটা পার্ট আমরা একসাথে দিয়ে ফেলি, অর্থাৎ হাফ অ্যান আওয়ারের মধ্যে পুরোটা কমপ্লিট করার চেষ্টা করি। আপনি যদি বিগিনার হন অথবা মিড লেভেলের হন, আমি পরামর্শ দিব আপনাকে যে আপনি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আঁকবেন। ফার্স্ট পার্ট যেখানে 10টা কোয়েশ্চেন থাকে, আপনি যতক্ষণ না পর্যন্ত 10টা কোয়েশ্চেন কারেক্ট করতে পারেন অথবা 8 থেকে 9টা অ্যাটলিস্ট ততক্ষণ পর্যন্ত সবগুলো পার্ট 1 প্র্যাকটিস করেন। কারণ একটাই, কারণ আপনি জানেন যে পার্ট 1 যে কোয়েশ্চেনগুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রে সিমিলার কাইন্ড অফ, সেক্ষেত্রে প্রবলেমগুলো যেগুলো হবে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন, সেগুলো সলিউশন পাবেন। যখনই আপনি পার্ট 1 কমপ্লিট করবেন তারপর পার্ট 2 তে যাবেন, কারণ পার্ট 2 এর যতগুলো এক্সারসাইজ আপনার কাছে আছে সবগুলো একসাথে প্র্যাকটিস করেন এবং অ্যান্সার মিলান, যেগুলো হয়নি কেন হয়নি আবার শুনেন এবং সেভাবেই প্র্যাকটিসটা চালিয়ে। আবার এটা প্রত্যেকটা স্কিলের এবং প্রত্যেকটা মডিউলের ক্ষেত্রে, রিডিং এর ক্ষেত্রেও সেম। আপনি যেটা করবেন যখন আপনি ট্রু ফলস নট গিভেন আপনি প্র্যাকটিস করছেন, আপনি প্রত্যেকটা প্যাসেজ থেকে এগুলো একসাথে প্র্যাকটিস করেন। যখন আপনি ভিডিও দেখছেন কোথাও থেকে বা লেকচার শুনছেন, এই লেকচারটা আপনি কয়েকটা জায়গা থেকে দেখে নেন যে কোন ট্রিক্সগুলো আছে বা কোন টিপসগুলো ফলো করলে আপনি ইজিলি অ্যান্সারগুলো খুঁজে পাবেন। এবং অথবা আপনি যখন ফিল ইন দ্য গ্যাপস আপনি প্র্যাকটিস করতে যাবেন, তখন ফিল ইন দ্য গ্যাপসের যে আইডিয়া, যে টিপস এন্ড ট্রিক্স আছে সেগুলো মাথায় নিয়ে আপনি সবগুলো জায়গা থেকে, সবগুলো বই থেকে অর্থাৎ পিডিএফ থেকে অথবা আপনারা যে অ্যাক্সেস নেবেন প্র্যাকটিসের জন্য সেই অ্যাক্সেস পয়েন্ট থেকে আপনি যে সিমিলার কাইন্ডগুলো প্র্যাকটিস করেন। সে প্রথমেই এই ভুলটা কখনোই করবেন না যে আপনি পুরো টেস্ট একসাথে দিয়ে দিচ্ছেন। যখন আপনি পার্ট বাই পার্ট দেখবেন যে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে, ভালো একটা স্কোর আসতেছে, অনলি দেন ইউ মুভ ফর দ্য ফুল টেস্ট, তখনই আপনি দেখেন আপনার ইমপ্রুভমেন্ট কোথায়। আশা করছি এই দুটো জিনিস আপনি যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার স্কোর এবং প্র্যাকটিস খুব ভালো হবে ইনশাআল্লাহ। এবং আরো ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকুন এবং ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক দেন অ্যান্ড দ্যাটস অল। উইশ ইউ অল দ্য ভেরি গুড লাক। এবং ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে পারবেন। আল্লাহ হাফেজ।